করছো? গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুই ভাই দাঁড়িয়ে গেছি আজকে আপনাদের সামনে। আজকে যে ভিডিওটা আনতে চলেছি আপনাদের সামনে, সেটা কিন্তু পিকনিকের মতন। আমাদের বাড়ির সবাই মিলে আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। ভাই চলে এসছে সকালবেলাতেই। ভাইকে বললাম কিছু কাজ আছে বাড়িতে, সেগুলো একটু সার, আমি বাজার থেকে আসি। আর আপনাদের সামনে তুলে ধরেছি যে পিকনিকটা করব, তার জন্য আমাদের উনুন গ্যাস রেডি করেছি। আর ওইখানে পঙ্কজের বৌদিও দাঁড়িয়ে আছে। এখন এই দুই জোড়াতে কি করবে আমি জানি না। আমি কিন্তু এর থেকে একটু বিরত থাকবো, সত্যি কথা বলছি। কারণ দুই জোড়া যা করে করবে আজকে। তাহলে আজকে আমি আর পঙ্কজ নাকি? হ্যাঁ, তোমরা দুইজনাই। পঙ্কজে বলছে তুমি আর আমি, ঠিক আছে। তাহলে আমার ভাই যখন বলছে আর কোনো কথা না। তাহলে আমি ঠিক আছে, বাজার থেকে আসি, আর দুজনাতে কি করছে সেটা দেখতে থাকি। আমাদের বাজারে এক দাদা এসছে, গান করতে এসছে। উনি সবাই রসের গান শুনতে চাইছে, তা আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো, বেশি নয়। বিয়ে হয়েছে ফাল্গুনের আটো, জামাটাকে গো হয়েছে আধার কাটো, গাই বাছুরে তাদের কি গো সাজন্ত গো হয়, সেই মেয়ের মন বসে না স্বামীর পাগে, গুন্নু গুন্নু সে যে গো মায়ের বাড়ি আছে, নতুন জামাই জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী করতে এলো, গালদা গিয়ে লুচি ভেজে শাশুড়ি জল খেতে দিল, ষষ্ঠী মাসে তরকারি হলো পাক্কা আমের ঝোল, শুশুনিশা খাজা খাজা পটল ফালি ফালি, মুড়া দিয়ে ঝাল বেটে ঝাল বুঝি জব্দ হলো নতুন জামাই ছোড়া, গল্প গুছো করতে লিখে 8-12টা হলো, নতুন জামাই মুখে হাতে। দারুণ গান শুনছি আমরা। খুব আপনাদের কাছে কেমন গানটা লাগলো, এই গানটা শুনে একটু সাবস্ক্রাইব করে যাবেন সবাই মিলে। কিন্তু ষষ্ঠী মাসে ষষ্ঠী কি রান্না হচ্ছে মা? আজকে রান্না হচ্ছে, প্রথম বলি হাঁসের মাংস। হাঁস দিয়ে শুরু করি, আর বাঁধাকপি ভাজা আর মুসুরির ডাল টমেটো দিয়ে হবে। ও বাবা, কাকে চলে আছে? টমি কি লাগাইছে? তুমি একা আসলা? না, রিয়া টেবিল দিয়ে গেল। হ্যাঁ, তো রিয়া বাড়ি গেল, আমি আসলাম। আসবে না রিয়া? হ্যাঁ, আসবে একটু পরে। গরু আসে নাই? আর এইদিকে হাঁস। আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে দেখলাম বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি ভাই একা ফিরে উঠছে না। ভাইয়ের সঙ্গে আমিও হাতে লেগে গেলাম। হ্যাঁ, হাঁস কাটার এক ঝামেলা। শীতের দিনে হাঁসের মাংস তো ভালো খেতে, কিন্তু ঝামেলা হচ্ছে এইটাই ছাড়ানো। খেতে বললে ঝামেলা বেশি বহুত। আর আমার কাকা এই ঝামেলাটার দায়িত্ব নেয় বেশি। হ্যাঁ, একদম। কাকা, এই ঝামেলাটা তুই বেশি নিস। যেখানে হাঁস কাটাকাটি হয় সেখানেই পঙ্কজকে ডাকা হয়। হ্যাঁ, আর পঙ্কজ যদি দোকানে থাকতো তাহলে তো আর আসতে পারতো না, তাহলে আমাকেই ছাড়তে হতো আজকে। যাই হোক, ভাইও বাড়ি আছে, দেখলাম বাড়ি আছে, তাহলে আসুক, এসে সব কাটাকাটি করে দিই। ঠিক আছে, তাহলে তোমরা কাটাকাটি করো। হ্যাঁ। তোমার দা, আমি সবজিগুলো কেটে দিই। কার বাবা বাঁধাকপিটা কাট, আদা রসুন ছোল। আমার মা আবার কুচি কুচি করার সময় আবার মোটা মোটা করে কাটে। আমি যাই। আমার পোলট্রি মুরগি নিয়ে এসছে। হ্যাঁ, পোল্ট্রি এই যে এখানে আনা আছে। তুই তোর ডাক আমার মা আমার জন্য না আনলেও হতো, আমার মা। না, সবাই খাবো আর তুই খাবি না তাই বললে হয়? কোনোদিনও হবে না। সবাই হাঁস খায়, কিন্তু মনা হাঁস খায় না। তুমি তোমার মামিকে আজকে দিতে যাবা? তাহলে ঘরের ভেতরে আমি মাংসটা রান্না করে নেবো, হ্যাঁ, পোলট্রিটা। মশলাটা করে তুই ঘরে চিকেনটা বসাই দিবি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বিকেলে যাবো, বা সন্ধ্যের মধ্যে চলে আসতে হবে। কোথায় যাবা? ওই যে মামিকে দিয়ে আসতে। বাড়িতে দেখে আসবো। আমার বাবারও শরীরটা ভালো না। আমার বাবা অনেক দিন ধরে, আমার বাবার শরীরটা আজ ভালো কাল খারাপ এরকম। আমি অনেকদিন দেখি না, দেখে আসি। যাবো এই খাওয়া দাওয়া করে, তারপরে বাবার জন্য একটু মাংস নিয়ে যাব, একটু ভাত নিয়ে যাব। বাবা খাবে, হাঁসের মাংস দাদু একটু খায় ভালো। একটা বাটিতে করে নিয়ে যাবো। আর আমার মা তো কোনো মাংস খায় না। আদা রসুন নাই? হ্যাঁ, সব আছে। দিয়ে দিই দাও। আদা রসুন না থাকলে হবে? বলছি এই ঝুড়ির মধ্যে নাই। তোমার হলুদ লাগানো হচ্ছে কেন? হলুদ লাগাতে হয় হাঁসে, গায়ে হলুদ হয় না, গায়ে হাঁসটা। আর কত দিচ্ছ মা? হাঁসটা একটু সেঁকে নি ভালো করে। এই যে শীতের দিন আসলো, হাঁস খাওয়ার একটা, হাঁস খাওয়ার দিন চলে এসছে। হাঁসের একটা স্বাদ এখন পাওয়া যাবে। সেকতে হবে হাঁস, কারণ হাঁসের মধ্যে কিছু কিছু ছোট ছোট লোম থাকে, সেইগুলো পোড়াতে হয়, নইলে কিন্তু হয় না। আর ওই লোমগুলো কিন্তু উঠানো যায় না। আর হাঁসের চাম ছাড়িয়ে দিলে হাঁসের কিছু খাওয়া যাবে না, সবই হাড়। ওই জন্যই তো খাই না আমি।
ওই জন্য তুই খাস না না? ওই জন্য মনা খায় না। না মানা ভালো খায়, হ্যাঁ ওই জন্য পোল্ট্রি আনা হচ্ছে। ওই জন্য পড়ার জন্য পোল্ট্রি ওই জন্য মনে হাঁস খাবে আর তোমরা পোল্ট্রি খাবা। কাকি খাও হাঁস? হ্যাঁ কাকি সব শিখে গেছে। বেশ আমার প্রায় পুরানো হয়ে গেছে, এরপরে কাটাকাটি হবে। চলো বাবা একদিন পিকনিক করে আসি তাহলে। চলো কবে করবে সেটা। আচ্ছা ছোটো কাকি যেদিন বাড়ি চলে যাবে বলছিল তার একদিন আগে করবো, ঠিক আছে? আসতে পারবি সেদিন? না তুই চলে যাবি মনে হয়। জানুয়ারি মাস পুরো। কতটা কাটি নিয়ে আয়। এই যে এটা তো? হ্যাঁ ওটা কাট। রে বাবা, কচু গাছগুলো কিন্তু ভালো বড় হয়েছে বাবা। হ্যাঁ কচুগুলো বড় হয়েছে দেখ তো। এই চাকুটা এত ভালো যে একটা কোপ দিলেই হয়েছে। এই যে কাকা, আমি কেটে নিচ্ছি। বিশাল মাল তো। আস্তে কাটবি, হাত দেখবি। এর ভিতরের ফুলগুলো ফেলে দিবি, এগুলো ছাড়িয়ে ফেলে দে। এই যে এইভাবে এই যে ফুসফুসি আছে, ফুসফুসিগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ ফেলে দিলাম ফুসফুসগুলো, যা ছিল আর নাই। আর এগুলো আছে না দেখিনি, না এগুলো নাই। তাহলে সব এভাবে কেটে নিয়ে এরকম ভাবে পিস করে নে। সবাই কেটে নিচ্ছি। আমরা দুজনে রসুন ছাড়াচ্ছি আর এদিকে ডাল হচ্ছে, এদিকে মাছ চলে আসছে। আমরা আস্তে আস্তে সব জোগাড় জান্তি করে ফেলছি। আজকে গরম গরম, বেশ ঠান্ডায় ঠান্ডায়। দেখো আজকে মেঘেরও আজকে মেঘলা মেঘলা আছে, রোদের জোর নাই। আজকে আমরা বাইরেই আজকে রোদটা গায়ে লাগছে না। এবার ডাল হয়ে গেছে, এবার বাঁধাকপি বসাবো। তারপরে হাঁসের মাংস দেখি মৌ রান্না নিচ্ছে। ভয় লাগে, ওর বলে ভয় লাগে। দেখা যাক কে রান্না করে। মৌটা যদি সামনে বসে আমি পিছনে থাকবো। ও লঙ্কা নিয়ে বসে রয়েছে, কতটা লঙ্কা দেওয়া যায়। নজরি ওর আইছে, মরু আইছে। ও কাকি, কালকে তুমি চলে গেলা, আমি আইছি সিঙ্গারা টিঙ্গারা নিয়ে, যে সিঙ্গারা খাইছি। কত দেরি হয়েছে যেন ছাড়ে না। তোমার বড় মেয়ের বাড়িতে ধনেপাতা, মূলো শাক, বেগুন উচ্ছে নিয়ে আইছি কালকে। বসো এবার বস। তোরা তো দেরি হলো করে মরু। খালি ফোন করে সবাই, ফোন ধরতে ধরতে আমার দেরি হয়ে গেল দাদা। কে ফোন করে তোরে? অসীম ফোন করছে, মার সাথে কথা বললো, আমার সাথে বললো না। তোর কথা কতি কতি হাঁটি আসে তো এই জিজ্ঞাসা করা যায়। তারপরে আমার মা ইয়ে করলো, তারপর আমার বোন করছে। ফোনটা নিয়ে আসতে তোর কি অসুবিধা হয়? এখন যদি কেউ ফোন করে তো কে কথা বলবে? আবার আমার জামাই করছে ফোন। বেশ বেশ বেশ, যা বস। বড় রান্দি আজকে মাংসটা। না বৌদি, আমার না আজকে কালকে থেকে আমার মাথা ঘুরছে। বৌদি তুমি রান্না করো, তোমার রান্না না আমি ভালো খাই। যা রান্না খাই আমার বৌদি, আমি খুব ভালো খাই। বেশ, আমার ননদ যখন ভালো খায় তখন তো আমার রাঁধতেই হবে, আমার যতই কষ্ট হোক। তাই করি। মাও বলে না বড় বৌমার রান্নাটা আমার কাছে আমি ভালো খাই। কে জানে, সামনে তো বলে, আর ভাবলাম ভাবি যে খারাপ রাঁধলে আমার কাকিমা ওই বলে নাকি না না খাইতে পারি না। না 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 না, আমার বলে আমার বড় বৌমা আমার রান্না বান্না যাই করুক আমার খেতে ও দেয় ভালো। মানে বৌদি সবাইকে খেতে দেয় ভালো, না দেওয়াটা ভালো হয়। যে অল্প কটা ভাত খাই সে বেশিও খেতে পারে না। আমি তো একদম যদি বাড়ি খাই 2 গেল খাই, বৌদির রান্না পাই। মাও কয় না বড় বৌমা ভালোই রান্না করে। আমি যদি নদীয়ে যাই আমার কাকির কাছে যাই, আমি খালি রাঁধতেই খাওয়াই। মা বলো জানো, এই শীত করলে কাকি এখন বাড়ি চলে যাবে, আমরা কয়দিন
পরে যে বাবা নিয়ে চলে আসে। আমি গেলে তো কোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর টাইমে রাখতে পারবো না, নিয়ে আসবো। মাথায় হাত করে আসবি কেমনই না রে বাবা, কাকি কালকে ব্যাগ পছন্দ হয়েছে? কি কিনে দেবো? থাক বৌদি, ব্যাগটা ভালো হয়েছে, আমি দেখছি ব্যাগ। দুজনে বাবাও দেখছে, আমিও দেখছি, না ব্যাগটা ভালো হয়েছে। মারে একটা কিনে দিয়েছি, কাকিমারে একটা কিনে তিতলির জন্য একটা পেন্সিল বক্স কিনে নিয়ে এসেছে। আর তোর দাদা কি রুল মোছা, পেন এইসব কিনে দিয়েছে। মা বলছে সবাইরে কিনে দিতে, কিছু না কিছু সবাইরে কিনে দিতে। কিন্তু ওই ব্লাউজ কিনতে চাইছিল, ব্লাউজ না ভালো না, আমার গা হবে না, আমি এর রোগা মানুষ। মা ওইগুলো পড়তে পারবে না, মাও পারবে না, কাকিমাও পারবে না। এটা পেলেন ওইগুলো পড়তে পারবে না। এখনকার যুগের যেটা চলে সেইটা। সেই যে আমি কিন্তু মা ওই সব ব্লাউজ ওইখানেই পাওয়া যায় বেশি, ওইগুলো তোমাদের ভালো তো দাদা করছে এইগুলোই কিনে দাও, এগুলো একটা বোলপুরের একটা নতুন ওইগুলো কিনে দাও। ব্যাগটা তো শুনে থাকবে। কিন্তু কাকিমা এটা পড়তে পারবে না, না। ব্লাউজ পরলে ভালো লাগবে না, ওর বয়স হয়ে গেছে না, ব্লাউজ পরলে ভালো লাগবে। এমনি কাকিমার জন্য শাড়ি নিয়ে আসবো, সেই সাথে ব্লাউজ কিনে দিও আমার এই জায়গার থেকে। একটা হাতাওয়ালা ব্লাউজ দিও, শীত ঠিক আছে, শীতে পরবে তো ছোট হাতা ব্লাউজ দিও। তাহলে সেই উলিকটের যেগুলো আছে ওইগুলো ওইগুলো না, ওইগুলো আনবি না, উনি কেটে সেদিনকে একটা সোয়েটার আনিয়ে দিয়েছে, ব্লাউজ সোয়েটার একটা আনিয়ে দিয়েছে, ওইগুলো বাড়িতেও আছে বলে কয়টা, ওইগুলো আনতে হবে। আমার ওইগুলো আনতে হবে না, ওইগুলো আসছে অনেক কয়টা, মার ওইগুলো আসছে অনেক, সেটা বলবো। যে আমার এই দিনে তোমার ছেলের কাছে তোমার চাইতে কিছু সমস্যা, হ্যাঁ, সমস্যা কখন হবে? আমরা যদি না দিই সেটা সমস্যা হবে। বয়স হয়েছে, বই আনতে পারি। মাও বাড়ি নাই, থাকবো কৃষ্ণের সাথে আছে, কৃষ্ণের সাথে চলে আসবো, ওনার সেই যে ওনার লক্ষ্য রয়েছে। কিন্তু বগ্নিমিটটা চলে আসছে, তার জন্য উনি রয়ে গেল, না হলে উনি থাকতো না, চলে গেল। হাসি গেছে এমনি ওই চেয়ারটা নিয়ে বলতে আমি একটু বসতেও দিই নাই। না, বসতে দেওয়া লাগবে না, আমি নিজেই বসতাম। তো এখানে কফি রান্না করছি আর হাঁস রান্না করবো। আর মৌ চলে গেছে চিকেন নিয়ে, ও হাঁস রান্না না, ওর বলে ভয় লাগে। আর মরুরে বলছি, মরুও বলছে বৌদি রান্না, তাই রান্না, ও বলে ভালো খায়। আর আমার কাকিমা বলছে কি ওই ওকে তুমি কও, আমি কেন করবো? বৌমার রান্না খুব ভালো লাগে বাবা। না সে রান্নার কথা না, ওই যে কালকে ঘুরতে গেছিলাম। ও ঘুরতে গেছিলাম বাবা, ভালো মেলা, আমি আনতে যাই নাই তো, ভালো লাগছে। ভাই আমি এরকম মেলা কোনোদিনও আমি দেখি নাই কোনোদিন তো। দেখি নাই এরম মেলা। গাছতলা, গাছতলা দিনের কি বেলা সুন্দর হাট, গাছ, দিনের বেলায় হাট, জামা কাপড়ের হাট, জামা কাপড়, খালি জামা কাপড় না, ব্যাগ সব কিছু পাওয়া যায়। জামা কাপড়, ব্যাগ সবই পাওয়া যায়। ব্লাউজ সব পায়। আমি মারে বলছি, মা আসলে বললাম তোকে দাদা আমার একবার নিয়ে গেছে, মা ওই মেলাতে সব কিছুই পাওয়া যায়, সব ভালো লাগে দেখতে। আদিবাসীরা ই করে সুন্দর নাচ নাচ, দেখছো? আমার কাকিমা আবার নাচে আইছে না, সেইটা করি। জানি কি নাচতে হবে, ইয়ে কাকিমা কি সুন্দর নাচছে, তালে তালে বাবা। নাচতে পারে। আমরা তো নাচতে পারি না, আমি ছোটবেলাতে নাচতে করি বাবা, কিন্তু আমার অনেক বয়স হয়ে গেছে না, ভালো লাগে। তাও সে নাচের তালটা আছে, কি সুন্দর নাচতেছে দেখে বাবা। কাকিমা তো খুব সুন্দর নাচছে, এইটাই থাকবে জীবনে, আর কিছু থাকবে না, আমার কাকিমার নাচটাই থাকবে। আগে গান গাইছি, তোমার সৌরও দেখছে, আমি ওই মস্ত দলে গান গাই, দলে গান গাইছি বাবা, কিন্তু তোমার সৌর ছিল, তোমার বড় সৌর, ছোট সৌরি রাগ করছে, আমার জাতি যেত না, ছোট সৌর, তোমার কাকা গানে যাওয়া হবে না। গানে জাতি যেত না, তো কোয়ানে যাচ্ছে মস্ত। আমার শ্বশুর আবার ওইসব পছন্দ করতো না, না না, তোমার শ্বশুর পছন্দ করতো, তোমার ছোট সৌর পছন্দ ও করতো আমার ছোটখাটো পছন্দ না, পছন্দ করে নাই। আর তোমার সৌর রাগ করতে কিন্তু তুমি তো ভালো কাজে যায়, তুই যাস নি কেন? তুই যাবি বাবা, কি ঝগড়া। আর মৌ ঘরে চিকেন রান্না করছে। তাহলে এই দিয়ে দিদি ওই দিয়ে রান্না করছে, আমি এই দিয়ে চিকেনটা রান্না করি। মনা তো আবার হাঁসের মাংস খায় না, তার জন্য মনার জন্য চিকেন হবে। এই দিয়ে সব গুছানো হয়ে গেছে, তাহলে আমি এখন আলুটা প্রথমে ভেজে নিই নাকি? হ্যাঁ, জিরে বাটা হচ্ছে, ও জিরে তো গুঁড়ো করেছে না? জিরে গুঁড়ো আছে ভাজা,
জল লাগবে, জল অল্প আলু দিয়ে। হ্যাঁ একা খাবো তো পরে খাবো। অফিসে এরকম গুড় বাদাম বানাচ্ছি, খাও। ঠাম্মা রেখেছি। পিসির হাতের থেকে টানে নিয়ে চলে এলি? পিসি তো সবসময় খায়, ঠাম্মা তো সবসময় থাকে। খেয়ে দেখো ঠাকুমা, ভালো হয়েছে নাকি কপা? খুব ভালো হয়েছে। রিয়া আগেই খাই নিছে। তুই খেয়েছিস? অনেকটা বানিয়েছিলাম, এক থালা, থালার মধ্যে অর্ধেক আমরা খেয়েছি। খেয়ে নিছে নাকি? না আমরা খেয়েছি। মা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। যে খাবে সেই বলবে ভালো হয়েছে। খেয়ে দেখো। বাদামটা মচমচে আছে, খোলা ছিল যেন, বইমে ছিল না। তুমি খাও। ভালোই লাগছে। না না দিচ্ছে যাই আর মাথাটা এরম 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 দুলাচ্ছে। না তোমার খোলা তুমি নাও। আমার একটু ভেঙে দেয়, আমি ডান হাত দিয়ে এ তো বড়াই বড়ি। খাও। ভালো লাগে। এত ঠাকুর মারছে নিয়ে আয়, রেখে দিস না। ঠাম্মা খাবে না, সামনে তাক নাই। কি বানাবি? গুড় বাদাম। খাই দাও। ওপরে তুমি খেয়েছো? না করিস নিয়ে দিয়ে মিথ্যা কথা। মিথ্যা কথা। খালি মিথ্যা কথা। ওটা ব্যাগে ছোট চিনি বলে তোর কথা সবাই মাইনে নেবে নাকি? হ্যাঁ? ছোট বলে সবাই তোর কথা মাইনে নেবে? লাউ লাউ আর চাল কুমড়া। জামাটা পুত্র বউ বাড়ি চলে যাবে, তার জন্য একটা লাউ আর একটা চাল কুমড়ো নিয়ে এসেছে। আমি মাংসটা বসে গেছি মাখাতে। আগে দেবো পেঁয়াজ, তারপর দেবো আদা আর রসুন, এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এই যে জিরের গুঁড়ো 1 চামচি দিয়ে দিলাম। এবার দেবো তেল, এবার এইটা আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু মাখিয়ে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই যে আমি ঢেকে দিচ্ছি। আমি রান্না করতে বসে গেছি হাঁসের মাংস মরুলে নিয়ে। তাহলে আমি তেল দিয়ে দিই, গরম হয়ে গেছে কড়াই। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, পেঁয়াজ আর জিরে মশলা, আর মাংসটার মধ্যে তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমার মরু করে দিচ্ছে। এবার এটা ধরে ঢেলে দেবো। এত সুন্দর হয়েছে না, অর্ধেক রান্না হয়ে গেছে, আর চাল ধরে গেছে না, অনেকক্ষণ হয়েছে। মাংসুর আলুটা দিয়ে কাটা দিয়ে দেবো, আলু দেওয়ার পরে একটা পেঁপে কেটে দিয়ে দেবো। আর বেশিক্ষণ না, হয়ে যাবে। ফোন করে খবর নিচ্ছে। আমার ছেলে সবার জন্য একটা করে আংটি বানিয়েছে, এই দেখো ফুলের পরিয়ে দিয়ে। ওই দিদুনকে একটা করে পরিয়ে দাও। ওই যে লাল লাল ফুলের ডাটিগুলো আছে না, ওইগুলো দিয়ে আংটি বানিয়েছে। আমার ভাই কি সোনার কাজ করছে? খুলে গেল তো। কি সোনার কাজ করছে? জোয়ান খাচ্ছ? একটা কাপড় একটা পেঁপে ছিঁড়ে নিয়ে
আনবি, নিচের থেকে আনবি না, নিচের গুলো পাকা বয়স হয়ে গেছে তো। কোনটা নিবি? হ্যাঁ ওই দিকেরটা নিবি? এইটা নিয়ে হ্যাঁ নে নে। একটা হবে না? হ্যাঁ একটা হয়ে যাবে। চলো। পেঁপে নিয়েছি একটা, হাঁসের মাংসতে দেবো। হ্যাঁ গরম মশলা হয়ে না আছে, আমি কাকিমারে দিয়ে আইছি তো। বৌদি ঘরে রয়েছে না? পেঁপেটা কি সুন্দর, একবারে কালো না? পেঁপেটা আমি এখন কেটে নেবো। এখানে এটা ধোবো না কিন্তু, হ্যাঁ পেঁপে হ্যাঁ এটা না ধুয়েই কাট, মানে এর মধ্যে দেবো। ধুয়ে দিলে তো কষ্টটা চলেই যাবে না কাকিমা? এর মধ্যে রাখবো কাটিটা। মাংসটা আমার তেল ছেড়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আলুটা দিয়ে দেবো, তারপরে ঝোলে দিয়ে দেবো। না আগে কি দেবো, আগে আলু দেবো না পেঁপে দেবো? মরু বেরোলে একসঙ্গে দিয়ে দেবো, দুজনে একসাথেই দিয়ে দেবো। আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু জাল উঠছে, তারপরে পেঁপে আর আলু একসঙ্গে দিয়ে দেবো। মাংসতে জাল উঠে গেছে, এবারে একটু কাশ্মীরি লঙ্কা দুটো দিয়ে দেবো। এবার আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে দেবো। আমার সোনা ভাই আজকে সবাইরে আংটি পরাচ্ছে, সবাইরে তো সবসময় এক জায়গা পায় না, আজকে পাইছি, আজকে আংটি পরাচ্ছে। দিদা কোন দিদার গলায় পরাবো? এটা পরাই দাও। এই দিদারে দাও। না না এই দিদারে ভালো লাগবে না। ওই দিদা বেশি সুন্দরী, ওই দিদা। আগে দেখো ওর কোন দিদার পছন্দ হয়, তো বড় দিদারই পছন্দ হবে। এবার একটু ধনে আর জিরার গুঁড়ো দিয়ে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, এই গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। তাহলে আমরা কিন্তু সবাই খেতে বসে থেকে সবাই বসিনি, আমাদের এবারে 3 বউ বাকি আছে, আর আমার শালা বউ বাকি আছে, পিয়ামোনা, এটা পরে খাবে, আর আমরা এই কজন আগে খেয়ে নিই। তা খেয়ে দেখি কেমন হয়েছে রান্না বান্না আজকে। আমাদের রাজের কিন্তু ডাল হলে আর কিছু লাগে না, ডালটাও ভালো। দেখো ডালটা দিয়েছে একবারে ভরে, সব ভাত পাকি ডালে ভাত দিও না এখন, তাহলে ভাত ভাত নেবে, মাংস ধরে ধরে খাবে। আমরা তো খেতে বসে, পঙ্কজ কিন্তু বাড়িতে একটু কাজ আছে, সে কাজটা সারতে গেছে, ওরা একটু আসতে একটু দেরি হবে, তার জন্য আমরা সবাই মিলে বসে গেলাম এখন। পঙ্কজের আসার দরকার ছিল এখনই, কিন্তু একটু কাজ তাই আসতো না। এখনই আসবে। আর শীতের মৌসুমে এই বাইরে বসে রান্না করে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সত্যি বলছি, খুব ভালো লাগছে খেতে এখানে বসে। রান্না বান্না হলো, সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। এই বাইরে বসে খাওয়া দাওয়া কেমন লাগছে? বাইরে বসে এখনকার যে শীতের দিন এসছে না, বাইরে বসে খেতে খুব ভালো লাগে। ভালো লাগছে? হ্যাঁ, সবাই মিলে বসেছি। আর রাস্তা কোনো কথাই বলছি না, মুখ ডুবিয়ে খাই যাচ্ছে। সকালে খাই না, ওরা একটু নেও। সকাল থেকে মনে ভাত খায় না, না? বাবা আমাদের কোনো রকম আর না হইতে হইতে আলু, আলু নরম না পেঁপে কিছু না। পেঁপে দেবো না আলু দেবো? রাজ, এই পাপড়টা ভালো না?
ঝাল ঝাল আছে গো। মশলা পাবো না চালু দেবা আর 2 পিস মাংস দেবা, বেশি আর ঝোল টোল কিছু দেবা না। তো কতগুলো মাংস দাও তো আর সান্না আর একটু দেবা না। আলু ঝোল টোল কিছু দিও না। পেঁপে দেবো না? দিলে আমার মাংস বেশ স্বাদ দিও না আমার। মরু পেঁপে পেরে নিয়ে আসলো, আর তুমি মরু পেঁপে দেবা না? তোমার মাংস দিলি কেন? আমি মাংস বেশি খাই না। কেন? কেন রান্না ভালো হয় নাই? ভালো হয়েছে ওগুলো খাবো না। সত্যিকার মাংস এখন তো রান্না ভালো হয়েছে, খারাপ হয়নি। যে কটা রান্না করেছে সব কটাই রান্না ভালো হয়েছে। কফিটা তো আমার কাছে খুব সুন্দর লাগলো খেতে, ডালটাও মোটামুটি ভালো হয়েছে, আর মাংসটা তো কথা বলতে হবে না, মাংসটা খুব ভালো হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, ভাগ্নে মামা ভাগ্নের খাওয়া হয়ে গেছে, আর ছোট মামা রয়ে গেছে রাজের, আর আমরা সব ননদ নিয়ে ননদেরও খাওয়া হয়ে গেছে, যা নিয়ে মেয়ে নিয়ে দেওর নিয়ে খেতে বসেছি। ভাইয়ের বউ একসঙ্গে আমরা বসে গেছি। এবার পঙ্কজের তো ডাল কপি ভাজা খাওয়া প্রায় হয়ে যাওয়ার মধ্যে, আর আমি এখনো শুরু করি নাই, এই যে আমি বসে গেছি। ঝোল দে বাস বাস লেগ পিস কাকা তো আচ্ছা কষ্ট করে কাটছে না কাকা। কি হয়েছে তা একবারে অল্প দেবা ব্যাস, আর না আর না না কেন একটু দাও, না 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 ও দিয়া দিও না। গরম না খায় না, ও খায় ও না। ব্যাস আর না। পঙ্কজ আজ কেমন রান্না হয়েছে? ভালো হয়েছে দারুণ রান্না হয়েছে, পাপড়টা ভালো হয়েছে, পাপড়টা ভালো হয়েছে। আজ ভালো হয় নাই? ভালো হয়েছে। কাকা পাপড়টা টেস্ট হয়েছে তো? হ্যাঁ শুধু তেল দিয়ে ভাজছো কিন্তু, নুন লবণ কিছু দিই নাই। ওইটাই প্রোটিন, পাপড়টাই প্রোটিন, পাপড়টাই বেশি ভালো হয়েছে না। চম্পারে ভাত দাও। আমাদের ভিডিওটা দেখতেই পেলেন, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।